মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। কালকেই আমরা শিলিগুড়ি ফিরে গেছি, আর কালকের দিনটা আমি কোনো ব্লগ করিনি, কারণ কালকে জানো এসে থেকে কত কাজ থাকে। কারণ কালকে পুরো গোটা বাড়ি আমি ক্লিন করেছি, আর তারপর শরীর দিচ্ছিল না। কালকে সারা দিন ধরে আমি ঘর পরিষ্কার করেছি আর কি। ওই যখনই আসি কোথাও থেকে অনেক দিন পরে, তো এরকমটা তো হতেই থাকে। কালকে রান্না বান্নাও কিছু করিনি, কালকে আমি একটু অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, কারণ এই কাজ বাজ করার পরে স্নান করে উঠে না একটু এনার্জি থাকে না। তো যাই হোক, কালকে এসেছি, কালকে ব্লগটা করিনি, আজকে থেকে আর কি শুরু করছি। আবার সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, এখন বেড ক্লিন করব, আর তার আগে সকালের ব্রেকফাস্টের ডিম সেদ্ধটা বসিয়ে আসি। এসি তো আমাদের এখন ভালোই চালাতে হচ্ছে, তো কালকে দেখছিলাম একটু ঠান্ডাটা কম হচ্ছে। এসে থেকে তো পরিষ্কার করা হয়নি এসিটা, মানে ফিল্টারটা আর কি। তো ভাবছি আজকে পরিষ্কার করব। আমাদের স্প্লিট এসিগুলো তো আমি নিজেই করি, তবে এটার আমি কোনোদিন করিনি আর জানিও না। দেখি চেষ্টা করলে তো সবই পারবো। দাঁড়ানো, এটা চেষ্টা করি এটাকে খোলার। অর্ঘ বলে গেল যে এটাকে খুললেই নাকি এটা পরিষ্কার করা যাবে। তো দেখি, এখানে তো দিয়ে করা আছে যদিও। হ্যাঁ, না ইজিলি খুলে আসছে। হ্যাঁ, বেশ ভালোই নোংরা ধরেছে, এই যে বেশ ভালোই নোংরা ধরেছে। ওই জন্য কালকে ঠান্ডাই হচ্ছিল না সেরকম, মানে হচ্ছিল, কম হচ্ছিল। তো এটাকে ওয়াশ করি গা। হয়ে গেছে পরিষ্কার, লাগিয়েও দিয়েছি ফিল্টারটা। উপরেরটা তো এমনি খোলা ছিল, কিন্তু নিচেরটা এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে করতে হলো, এইটা ছিল পিনটা। তো সেজন্য এটা করতে অনেকটা সময় লাগলো। স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছি। অল ডান। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আজকে লাঞ্চে কী বানানো যায়। প্রথমে ভাবলাম যে ভাত, তার সঙ্গে চিংড়ি মাছ তো আছেই, একটু পটল চিংড়ি মতো করি। তো তারপরে দেখলাম যে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, ওই প্ল্যানটা বাদ দিয়ে আমি একটু মিক্স ফ্রাইড রাইস মতো করছি। তো এটা খেতেও ভালো লাগবে, আর সব কিছু ঘরেই আছে। চিংড়ি মাছ দেবো, একটু পনির দেবো, বেশ টেস্টিও হবে। তো আর সবজিগুলো এখন কেটে নিই, এদিকে আমি রাইসটা বয়েল হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোটো ছোটো করে একটু পনির কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। বিনসটা নেই, বিনসটা থাকলে খুব ভালো হতো। আর এখানে ছোটো ছোটো করে চিংড়ি মাছটা কেটে নিয়েছি, এগুলো এখন ফ্রাই করব। আর চিকেনটাও ঘরে নেই, চিকেনটা থাকলে বেশ ভালো হতো। আজকে ফ্রাইড রাইসটা নর্মালি বানাইনি আর কি, একটু অন্যরকমভাবেই বানিয়েছি। নর্মালি তো আমরা চিনি বেশি দিয়ে ফ্রাইড রাইস করি, শুধু ভেজিস দিয়ে। তো আজকে আমি একটু চাইনিজ টাইপের ফ্রাইড রাইস বানিয়েছি। এর মধ্যে সয়া সসও অ্যাড করেছি, আর তোমাদের তো দেখালাম কী কী দিয়েছি এর মধ্যে। লাস্টে দিয়েছি একটু ঘি দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। তো হয়ে গেছে এখানে একদম চটজলদি ফ্রাইড রাইস। এটা আমি আজকে নিজের মন থেকেই বানালাম, খেয়ে দেখি যে কেমন হয়েছে। আর যদি ভালো হয় ডেফিনেটলি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। এটার সঙ্গে কিছু খেতে লাগে না, এটা মানে শুধু শুধুই খাওয়া যায় আর কি। তো হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ। কালকে তাও আমি প্রচুর জিনিস কেচে কুচে যাই হোক শুকিয়ে গেছে আমার।
আর স্নান টান সেরে পুজো করে বলেছি লাঞ্চ করতে। আমি একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। তো আমি খেয়ে দেখলাম, টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছে। এটা পুরোপুরি ইন্ডিয়ানও না, পুরোপুরি চাইনিজও না, ওই ইন্ডিয়ান চাইনিজ একটা মিক্স বলতে পারো। আর এর মধ্যে যেহেতু পানির দিয়েছি, তারপরে ভেজিস তো দিয়েছি, আর চিংড়ি দিয়েছি, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। পরে একদিন তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হচ্ছে মেন ব্যাপার। এসেছি স্মার্ট বাজারে টুকিটাকি ঘরের কয়েকটা জিনিস কিনতে। চলো, মেনলি গ্রসারিসে কিনবো, ওগুলো শেষ হয়ে গেছে। লম্বা মতো দেখো, এগুলো খুব সুন্দর লাগছে, বাই ওয়ান গেট ওয়ান। এটা তো নিলাম একটা, কিন্তু ওই মাছ দেওয়ার জন্য নিলাম, দেখতে ভালো লাগে ছোটো ছোটো কিছু। এইগুলো দেখলে, এগুলো ভেতরে যাচ্ছে দেখো। যদি এইটা দুটো ভালো থাকে তাই এটা দুটো নিয়ে নাও, ওই কালারটা বাদ দিয়ে। আবার নিচে যাচ্ছি আমরা, নিচ থেকে কিছু জিনিস নিতে হবে। বেডশিটের অফার চলছে 699 করে। এই যে দেখতে দেখতে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে এখানে। আজকে অনেক কিছুই বাজার হয়ে গেছে, এই টুকিটাকি নেবো করতে করতে অনেক কিছু হয়ে যায়, 2 ব্যাগ বাজার হয়ে গেছে। তো কালকে আমি এগুলো শর্ট করব। আজকে আমাদের রাত্রে এই যে চিকেন হচ্ছে, তো খুব তাড়াতাড়ির মধ্যে আর কি চিকেন হচ্ছে, সব কিছু একসঙ্গে বসিয়ে দিয়ে চিকেন রান্না করা হচ্ছে। আজকে রুটি খাবো না, চিকেন দিয়ে মুড়ি খাবো আজকে আমরা। মানে আমরা কিন্তু রুটির থেকে চিকেন দিয়ে মুড়িটা খেতেই বেশি ভালোবাসি। তো এখানে চিকেন হচ্ছে, খুব চট জলদির মধ্যে যে চিকেন বানানো চলছে। এই যে স্প্রে বোতলটা কিনেছি আজকে, তো আমার এই স্প্রে বোতলটা খুব দরকার ছিল। তো এই যে আমার গাছে পোকা লেগেছিলো না, তোমরা দেখেছিলে, এখন একটু আছে। এটা দিয়ে ভালো হচ্ছে, এই যে প্রেশারটা ভালো পড়ছে, আর সব এই যে পোকাগুলো বেরিয়ে যাচ্ছে। অনেকদিন ধরে আমি একটা এরকম মানে কি ফোর্সফুলি স্প্রে বোতল খুঁজছিলাম, তবে অনলাইনে দামটা বেশি দেখাচ্ছিল। এটা দিয়ে এই যে ভালো কাজ হচ্ছে আমার। এখন সবগুলো ধুয়ে দিয়েছি পাতাগুলো, আর সব পোকাগুলো বেরিয়ে গেছে, নাহলে গাছটা আমার নষ্ট করে দিচ্ছিল পুরো। এই যে এই কিউট কিউট জিনিসগুলো দেখলে আমি আর কি নিজেকে সামলাতে পারি না, কিছু না কিছু নেবই। তো এই যে এই দুটো নিয়েছি, সুন্দর দেখতে এই দুটো। এসে থেকে ব্যাগটার আনপ্যাক করা হয়নি, তো এখন জামা কাপড়গুলো বের করি, করে গুছিয়ে রাখি। এই যে দেখছো মেকআপ বক্সটা কি সুন্দর এর মধ্যে ধরে গেছে। এটাই চাইছিলাম, যাতে এর মধ্যে সব কিছু আর কি ধরে যাই। এক এক করে এবার জামাগুলো বের করে করে রাখতে হবে, ঘরে নিয়ে গিয়ে রাখি, আর তারপরে আবার আলমারিতে তুলে রাখতে হবে। এই কাজ, যাওয়ার সময় একবার প্যাক করো, আবার এসে সেগুলো আনপ্যাক করো, আলমারিতে ঠিক করে রাখো, আবার যখন যাবো তখন আবার প্যাক করো। এই হচ্ছে ব্যাপার। বাইরে এত বৃষ্টি হয়ে গেল, কিন্তু গরম যেন কমছে না। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ভালো জ্ঞানী করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।